পেঁপে খেতে ভালোবাসে এমন লোক খুব কমই পাওয়া যায়, তবে পেঁপে এমন একটা সবজি যার গুণ অনেক বেশি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি। হ্যাঁ, এটা বহু পুরনো একটা রান্না, প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁপে নিয়েছি। পেঁপের খোসা আগে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এবারে পেঁপেটা আগে লম্বা লম্বি করে কেটে তারপরে টুকরো করে নিচ্ছি। এই ডুমো ডুমো করে কেটে নিলেই হবে। খুব বেশি বড় সাইজের করে পেঁপেটা কাটবে না, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে। তো আমি এখানে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারে এটাকেও ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পেঁপে আর আলু ডুমো করে কাটা হয়ে গেছে। আর হাফ কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে আমি এটা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভেজানো মুগ ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। মুগ ডালটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এবারে ভালো করে মিক্স করে নেব। মুগ ডাল মিক্স করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে এবারে বড়ার আকার করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করেই বড়াগুলো করব, তোমরা চাইলে গোল গোল করেও করতে পারো। এবারে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মুগ ডালের পরিবর্তে তোমরা মটর ডাল দিয়েও এই পেঁপের তরকারিটা বানাতে পারো। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা অন্য পাত্রে এগুলি তুলে নেব। এবারে বাকি বড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটুকু আছে ওই তেলেই আমি রান্না করব, আর বেশি তেল দেব না। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁপে আর আলুর টুকরোগুলো। আলু ও পেঁপেগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এই পর্যায়ে আমি নুন ব্যবহার করছি না। একটু নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। তবে তোমরা চাইলে পেঁপে আর আলু একটু সেদ্ধ করেও নিতে পারো, তাতে কিন্তু তেলটা আরও কম লাগে। ব্যাস, আমার পেঁপেগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু খুব বেশি আর তেল দিইনি, অল্প তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, আর হাফ চামচেরও থেকে একটু কম লঙ্কা গুঁড়ো। খুব বেশি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর অল্প একটু জল দিয়ে এবারে ভালো করে পেঁপে আলু মশলার সাথে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এইবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে। ব্যাস, টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আবারও একটু জল দিয়ে দিলাম। আমি এখানে 2 বাটির মতন জল দিয়ে দিলাম, যাতে পেঁপে আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিট আমি রান্নাটা হতে দেবো। আমি প্রায় 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে আরেকটু নেড়ে চেড়ে নিলাম। দেখো জলটা অনেকটাই কমে এসছে আর পেঁপে আলু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মুগ ডালের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ঝোল ঝোল অবস্থাতেই বড়াগুলো দিয়ে দিতে হবে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি দিলে ভালো লাগবে। ব্যাস, এইবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আলু ও পেঁপে সেদ্ধ হয়ে গেছে তাই আর বেশি রান্না করার দরকার নেই। এবারে ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এইবারে পেঁপের তরকারিটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। তোমাদের কেমন লাগলো এই মুগ ডালের বড়া দিয়ে পেঁপের তরকারিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। মুগ ডালের পরিবর্তে তোমরা মটর ডাল দিয়েও এই বড়াটা তৈরি করতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেই তোমরা বানিয়ে নিতে পারো। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর যারা আমার পরিবারে নতুন এসেছো, যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ব্যাস, তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।